আমি আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো গাইস, আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, কারণ এইভাবে যদি খেতে চান আর আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে ওদের জন্য অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আমি ম্যাকারনি নিয়েছি রাইস কুকারের পট, যে পটটা থাকে ওই পটে 3 পট। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ হলুদ আর লবণ। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা কয়েকটা মরিচ। এরপরে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে আমি 2 পিস মাংস নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটাটা আবার বেশি দেওয়া যাবে না। এরপরে হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম আঁচে দেওয়া হয়েছে। 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন ম্যাকারনিগুলো সিদ্ধ করব, এই জন্য আমি সামান্য পরিমাণ পানি ওর ভিতরে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। তারপরে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পরে আমার ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সব সিদ্ধ করা ম্যাকারনিগুলো তুলে ফেলবো। পানিটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। এখানে ম্যাকারনিগুলো হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে গরমটা না থাকে। গরমটা থাকলে আবার একটার সঙ্গে একটা লেগে যায়, এই কারণে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। এখন সিদ্ধ করা 1 পিস মাংস নিয়েছি। এটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ছেড়ে নিচ্ছি, কারণ এভাবে করলে ম্যাকারনির সঙ্গে সব মাংসগুলো মিশে যাবে আর খেতেও অনেক মজা হবে। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংসও নিতে পারেন। অবশ্য গরুর মাংস দিয়ে যদি আপনারা পাস্তাটা রান্না করে থাকেন তাহলে অনেক টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এরপরে আমি দিয়ে দিব গাজরগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই, আর হচ্ছে ক্যাপসিকাম। এই দুটোকে আমি একসঙ্গে করে হালকা একটু সিদ্ধ করে নিব। এরপরে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে গাজর আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায়। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাজর আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে এভাবে করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকেও আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিব, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। তো গাইস, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সব সবজিগুলো তুলে নিব। আমার রেসিপিটা যদি সত্যি আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমার রান্নাটা অনেক টেস্টি হবে। সব সবজিগুলো তোলা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টাও দিতে পারেন। 2টা দিলে অবশ্যই একটু টেস্টি বেশিই হবে। ডিমটাকে আমি ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। সব ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন, কারণ পেঁয়াজ যেহেতু দেওয়া হয়েছে। তো আমি একটু এক্সট্রা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। সামান্য পরিমাণ আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি এমনিতে একটু কম দিয়েছি। এখন সিদ্ধ করা মাংসগুলো আমি সবটুকু দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিব। এরপরে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব সিদ্ধ করা ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি। এখন সব সিদ্ধ করা ম্যাকারনিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। এখন কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ম্যাকারনির মশলা। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। স্বাদটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমরা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ধনেপাতাটা দিলে, এই জন্য আমি সবসময় সব রান্নায় ধনেপাতা দেই। তো গাইস, আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেলে এখন পরিবেশন করছি। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু বলবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। রেসিপিগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিবেন।